গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার টাইমিং আমি বললাম, এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার টাইমিংটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে একটা এদিকে দুটো। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। এখন আমি রয়েছি সিকিমে, আর এখন সময় হচ্ছে সকাল 9টা। নর্থ সিকিম আর ইস্ট সিকিম ট্যুর কমপ্লিট করে আজকে আমি বাড়ি ফিরবো। আজকে রাত 7:45-এ এনজিপি স্টেশন থেকে ট্রেন রয়েছে 12344 দার্জিলিং মেল। ওই ট্রেনে করে আমি শিয়ালদা পৌঁছাবো। এখন আমি রয়েছি তাশিয়াং হোটেলে, বেশ সুন্দর একটা হোটেল। জানালা দিয়ে কি দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে, দেখো। ব্রেড বাটার, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে গেলেই এমজি মার্গ, আর এমজি মার্গ হয়েই বাস স্ট্যান্ড পৌঁছাবো। গ্যাংটক এখন রয়েছে এই জায়গাটাই। অনেকেই ছবি তোলে, আমিও ছবি তুলেছিলাম রাতের বেলায় এসে। দিনের বেলায় কিন্তু তেমন একটা ফিলটা আসে না, রাতের বেলায় যতটা ভালো লাগে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। এসে গেছে বন্ধুরা সিকিম এসএনটি বাস স্ট্যান্ড। এই যে দেখছো, এখানে কাউন্টার রয়েছে বাসের টিকিট করার জন্য। যদি বাসের টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা এখান থেকে পাবে। আমি বলবো তোমরা রেড বাস থেকে টিকিট করে নাও, ওটাই বেশি ভালো হবে। দেখছো পরপর অনেক এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। আমি যে বাসে যাবো সেই বাসটা হচ্ছে এসি বাস, 350 টাকা ভাড়া। সারাদিনে 3 বারই চলে, সকাল 8টার সময়, সকাল 11টার সময়, দুপুর 12:45-এ। যে বাসে আমি যাব 5:45-এ এনজিপি পৌঁছে যাবে। তারপর 7:45-এ এনজিপি থেকে আমার ট্রেন রয়েছে দার্জিলিং মেল। এই যে এরকম এসি বাস হবে, এইটা আমাদের না, কিন্তু বাস এরকমই হবে আমাদের। এই যে দেখছো, এখান থেকে অনেকে টিকিট করছে কম করে। সিকিম গ্যাংটক থেকে এনজিপি যাওয়ার জন্য বাস ভাড়া হচ্ছে 190 টাকা, কিন্তু আমি যে বাসে যাচ্ছি 350 টাকা এসি বাস, ওটার টিকিট কিন্তু না পাওয়ার চান্স বেশি, কারণ সিট অল্প থাকে। চেষ্টা করবে কিছুদিন আগে করে রাখার বা একদিন আগে করে রাখার। দিনের দিন এসে কিন্তু পাবে না। সারাদিনে 3টে বাসই চলে, বুঝতেই পারছো। প্রত্যেকটা বাসের টাইম আমি লিখে দিচ্ছি। এই চলে এসছে আমাদের বাস, চলো ওঠা যাক। এই দেখো, এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এদিকে একটা এদিকে দুটো, পেছনে 4টে রয়েছে। আমার সিট নাম্বার 10, উইন্ডো সাইড। বেশি মোটা হয়ে গেছে, এটা ঢুকছে না, পায়ের কাছেই রাখতে হবে। তাছাড়া উপরেও রাখা যায়, পেছনেও রাখা যায়, জায়গা রয়েছে, বেশি বড় লাগে চলে। সিটগুলো দেখো কত নরম, দেখে মনে হচ্ছে তো যে কমফোর্ট ভাবে বসা যাবে। অনেকটা পেছন দিকে হেলিয়ে শুয়ে থাকা যাবে, বেশ ভালো। সেফটির জন্য ক্যামেরা লাগানো রয়েছে, অসাধারণ। এই প্রথম আমি গ্যাংটক থেকে এনজিপি যাচ্ছি এই বাসে করে। আগে গেছিলাম এমনি নর্মাল নন এসি বাসে। আমি বলবো ওগুলো থেকে এই বাস অনেক ভালো। যারা শেয়ার ট্যাক্সি করে যায় 500-550 টাকা নিয়ে নেয় শেয়ার গাড়িতে, তো তার থেকে তোমরা এই বাসে যাও, চাপাচাপি করে যেতে হবে না, আরামসে তোমরা পৌঁছে যেতে পারবে। এই বাসে টোটাল 19টা সিট রয়েছে। উইন্ডোটা দেখছো কত বড়, বাইরের দৃশ্য খুব ভালো দেখা যাবে। সামনে রয়েছে বোতল হোল্ডার, এখানে ম্যাগাজিন বা কিছু রাখতে পারো। সামনে যথেষ্ট জায়গা রয়েছে পা রাখার জন্য। এসি লাইট এখন জ্বলবে না। 12:56 আমাদের বাস এখনো ছাড়েনি। আজকে হয়তো লেট করবে যা মনে হচ্ছে। গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার টাইমিং আমি বললাম, এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার টাইমিংটা আমি বলে দিচ্ছি রেড বাস অ্যাপ থেকেই। সকাল 10:30, তারপরে রয়েছে 11:45, 13:30, মানে 1:30, ব্যাস এই 3টে। তো চলো বাস ছাড়ুক, আবার তোমাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর ভিউ। এই কটা দিন বেশ ভালোই কাটিয়েছি, বিভিন্ন জায়গা দেখেছি নতুন নতুন। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো। বন্ধুরা এখন সময় হচ্ছে 1:20, অনেক লেটে বাস ছেড়েছে। ড্রাইভার বলছে যে দার্জিলিং মেল আমরা নাও পেতে পারি, সেটা বলছে, জানি না কি হবে। 5 ঘন্টা সময় লাগে তাই দেখাচ্ছে। সামনে নাকি জ্যাম রয়েছে, ওই জন্য লেট হচ্ছে। এখন মাঝখানে আবার কোথাও দাঁড়াবে লাঞ্চের জন্য। আজকের ট্রেন ধরাটা পুরোপুরি কপাল। এখন আমরা রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টে।
আর এই জায়গাটার নাম হচ্ছে রংপো। আমার ডান পাশে রয়েছে তিস্তা রিভার। এই বাস জার্নি বেশ আরামদায়ক, বেশি ঝাঁকুনি নেই। সময় এখন 3:02। আমাদের বাস দাঁড়িয়েছে একটা জায়গায় ব্রেকের জন্য। এই যে আমাদের বাস, পাশেই রয়েছে রেস্টুরেন্ট যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। দেখা যাক কি কি পাওয়া যায়, খেতে তো হবে কিছু, এখনো অনেক লম্বা পথ। এখনো পর্যন্ত আমাদের বাস বেশ ভালোই চলছে, মনে হচ্ছে যে পৌঁছে যাব। দেখা যাক, একেবারে বুক ফুলিয়ে বলাটা ঠিক হবে না যে পাবোই পাবো। চলে এসছে 3 পিস রুটি, এটা হচ্ছে রয়েছে মটর আলু, চাটনি, পেঁয়াজ, লঙ্কা, লেবু। এটা হচ্ছে 70 টাকা। ঠিক আছে, ভালো লাগছে। এখান থেকে শিলিগুড়ি এখনো 65 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 5:52। রাস্তায় এত জ্যাম, ড্রাইভার কাকু বললো যে এখানে নেমে যাও, এখান থেকে টোটো করে স্টেশনে চলে যাও, না হলে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। আধা ঘন্টা লাগবে। তো এখান থেকে এনজিপি স্টেশন যেতে আধা ঘন্টা লাগবে, 50 টাকা ভাড়া। সত্যি বন্ধুরা, ভগবান কথা শুনেছে। কত টেনশন হচ্ছিল বাসে ওঠার সময় যে ট্রেনটা ধরতে পারবো কি পারবো না। সঠিক সময়ে পৌঁছে গেছি, অনেকটা সময় এখনো রয়েছে। আমি যে ট্রেনে করে যাব দার্জিলিং মেল, ওই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তো কিছু খাবার প্যাক করে ট্রেনে উঠবো রাতে খাওয়ার জন্য। এদিকটা স্টেশন থেকে বেরিয়ে এখানে প্রচুর হোটেল রয়েছে খাবারের। সাতটা 37 দার্জিলিং মেল দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। উঠে পড়েছি আমার কোচে S1, আমার সিট নাম্বার 69, মিডিল বার্থ। এই দেখছো দার্জিলিং মেল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটা। 7:45 ট্রেনটা ছাড়ার কথা ছিল, এখন 7:47 বেজে গেছে, এখনো ছাড়েনি। এই ট্রেনটা হলদিবাড়ি থেকে ছেড়ে আসে 6:15-তে, 7:30-এ এনজিপি ঢোকে, 15 মিনিট হল্ট, 7:45-এ আবার ছেড়ে যায়। 10 মিনিট লেটে আমাদের ট্রেন স্টেশন থেকে ছাড়লো। টাটা নিউ জলপাইগুড়ি। এবার সোজা আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে আমাদের প্রথম হল্ট কিষানগঞ্জ 8:50-এ। আর কালকে সকাল 5:30-এ এই ট্রেন শিয়ালদা গিয়ে পৌঁছাবে। তো খুবই একটা ভালো ট্রেন, যারা শিয়ালদা থেকে এনজিপি আসে বা এনজিপি থেকে শিয়ালদা যায়। এনজিপি থেকে শিয়ালদা যেতে মাঝখানে মাত্র 4টে স্টেশনে এই ট্রেন দাঁড়ায়। প্রথমে কিষানগঞ্জ, তারপর মালদা টাউন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জংশন। অনেক দিন পর এরকম একটা জার্নি করছি রাতে, বেশ ভালোই লাগছে, তাও আবার আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গর দিকে। বন্ধুরা,
ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 9টা 8 আর আমাদের ট্রেন এসে ঢুকেছে। আমাদের ট্রেনের প্রথম হল্ট কিষানগঞ্জে। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 8টা 50-এ। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। ব্যাস, এবার লম্বা পথ, সোজা গিয়ে দাঁড়াবে মালদা। 11টা 30-এ রাত। অনেকটা সময়, ভাবছি রাতের ডিনারটা করে নিই। চিলি চিকেন, ফ্রাইড রাইস, এটাই আজকে আমার ডিনার। বেশ ভালো। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে ঘড়িতে 3টে 33 আর আমরা এসে পৌঁছেছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। শীতের রাত, এত সুন্দর ঘুম হয়েছে। ঘুমিয়েছিলাম কিষানগঞ্জ ছাড়ার পর ডিনার করে, আর ঘুম থেকে উঠেছি এখন একটু আগেই। এখনো বাইরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অনেক মানুষই বর্ধমান স্টেশনে নেমেছে। এবার আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে শিয়ালদা স্টেশনে। বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন ঢুকেছে। আমি চাইলে কিন্তু এই বর্ধমান স্টেশনে নেমে এখান থেকে লোকাল ট্রেন করে ব্যান্ডেল গিয়ে তারপর ব্যান্ডেল থেকে নৈহাটি হয়ে আমি বাড়ি ফিরতে পারি। আমি অনেকবারই এরকম ভাবে ফিরেছি, কিন্তু এবার আর এরকম ঝামেলা করলাম না। একেবারে শিয়ালদা পৌঁছে ওখান থেকে ডাইরেক্ট ট্রেনে উঠে যাব। এবার তোমাদের এই ট্রেন সম্বন্ধে কিছু কথা বলি। এনজিপি থেকে শিয়ালদা পৌঁছাতে এই ট্রেনের টোটাল সময় লাগে 9 ঘন্টা 45 মিনিট। ট্রেনটা প্রত্যেক দিন চলে। এই ট্রেনে টোটাল 4টে ক্লাস আছে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি আর স্লিপার। আমি স্লিপারে জার্নি করছি। ভাড়া পড়েছে 360 টাকা। আর প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নিও। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা 2। 6টার শান্তিপুর লোকাল ভাবছিলাম ধরবো। এরপরে আছে 6টা 10-এর কৃষ্ণনগর লোকাল। ওই ট্রেনে করে যাব পায়রাডাঙ্গা। টিকিট কেটে নিয়েছি পায়রাডাঙ্গা পর্যন্ত 15 টাকা দিয়ে। সাতটা 57 ফাইনালি পৌঁছে গেছি আমার শহর পায়রাডাঙ্গা। সিকিম গ্যাংটক থেকে বাড়ি আসা পর্যন্ত এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ছোট ভিডিও ছিল, জাস্ট অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আগের ভিডিওটা দেখো, তাহলে বেশি ভালো লাগবে। টাটা।